বন্ধুরা, একদম ধাবার স্টাইলে এই ধরনের ছোলা ভাটুরা কে কে খেয়েছেন এবং শীতের সন্ধ্যায় এ ধরনের সুস্বাদু খাবার খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তাই আপনারাও কিন্তু অবশ্যই এই ধরনের রেসিপি ট্রাই করে দেখতে পারেন। একদম ধাবা স্টাইলে মুখরোচক যে ছোলা ভাটুরা আজকে আপনাদের জন্য তৈরি করে আমি দেখাচ্ছি। অবশ্যই আপনারা জানাবেন এবং কমেন্ট করেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করেন। চলুন দেখে নেওয়া যাক ছোলা ভাটুরার রেসিপি। হ্যালো বন্ধুরা, আমি ছোলা ভাটুরা করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো ছোলা, গোটা ছোলা। এটাকে আমি 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি গ্যাসে দিয়ে দিচ্ছি। তো এটা আমি গ্যাসে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, অল্প হলুদ দিচ্ছি। এবার এটাকে আমি নেড়ে চেড়ে আর একটু জল দিয়ে আমি প্রেশারটা আটকিয়ে দেব। তো আমি প্রেশারের মুখটা আটকিয়ে দিয়েছি। এবার আমি এটা 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। তো বন্ধুরা, একেবারে ধাবা স্টাইলে আমি ছোলা ভাটুরাটা করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনা, 1 চামচ জিরা, এখানটায় নিয়েছি একটা গোটা রসুন, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, এখানটায় নিয়েছি 2টো তেজপাতা, কিছুটা দারচিনি, একটা গোটা এলাচ, আর এখানটায় নিয়েছি খুব সামান্য পরিমাণ গোটা লং এবং গোলমরিচ। এর সাথে আমি নিয়ে নিচ্ছি 3টা টমেটো, দই নিয়েছি 100 গ্রাম, ধনা পাতা এবং তার সাথে যাচ্ছে 2টো গোটা পেঁয়াজ, এর সাথে আদাও যাবে। তো চলো এগুলাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার এখানটায় সমস্ত তরকারি যা যা ছিল সব কিন্তু কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এগুলাকে আমি পেস্ট করে নেব। তার আগে মশলাগুলোকে আমি ভেজে গুঁড়ো করব। তো আমি ওভেনে সব কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার একটা একটা করে সব কিন্তু ভেজে নিচ্ছি। সমস্ত মশলা আমি একসাথে দিয়ে দিলাম। এগুলোকে খুব হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু একেবারে হালকা আঁচে ভাজছি এবং একটা হালকা বেশ সুগন্ধ কিন্তু ছড়াবে। বেশি লাল করা যাবে না, কিন্তু আমার হয়ে গেছে ভাজাটা। এদিকে আমার ছোলাটাও কিন্তু সিদ্ধ হয়ে আসছে। আমি 4টা থেকে 5টা সিটি হলেই আমি নামিয়ে দেব। তো আমি মশলাটা বেটে নিয়েছি। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সমস্ত পেঁয়াজ আমি এখানে গ্রেট করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এটাকে আমি গ্রেট করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। সরষের তেল বা সাদা তেল আপনারা ইউজ করতে পারেন। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখানটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরা, গোটা জিরা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা।
এটাকে হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো এটাকে আমি হাই ফ্লেমে ভাজছি। এটার যখন জলটা টেনে আসবে, বেশিক্ষণ ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট। তা দেখুন ধীরে ধীরে জলটা কিন্তু টেনে আসছে। জলটা একটু টানবে, ততক্ষণ আপনি ভাজতে থাকবেন। জলটা টেনে আসছে মোটামুটি। তো আমি এখানটা দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা বাটা এবং রসুন বাটা। এটাকে ভালো করে এবার নাড়তে থাকুন। এর ভিতরে আমি আদা রসুন দুটোই দিয়েছি একসাথে। 1 চামচ করে দুটোই, 1 থেকে 1.5 চামচ করে দুটোই দেওয়া আছে। তো জলটা মোটামুটি টেনে এসেছে। এবার আমি এখানটায় দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো জিরা গুঁড়ো এবং সমান পরিমাণ ধনের গুঁড়ো। এবার দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। একটু নাড়িয়ে নেবেন যতক্ষণ না পেঁয়াজ আর আদার গন্ধটা যায়। তো দেখুন একেবারে টেনে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা টমেটো। এবার এটাকে কিন্তু ভালো করে নাড়তে হবে যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেখুন আমার ছোলাটাও কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন এটা কিন্তু আমার খুব সুন্দর করে কষা হয়ে আসছে এবং টমেটোর গন্ধটাও কিন্তু আর নেই। আপনারা চাইলে আরও 1 মিনিট মতো এটাকে কষে নিতে পারেন। তো আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো দই। দেখুন খুব সুন্দর কিন্তু একটা রং আসছে। এটাকেও আপনারা 1.5 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেবেন। তো কষানোটা ভালো করে হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে কিন্তু পরের স্টেপে যাব। তো দেখুন ছোলাটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো এরকম সিদ্ধ হয়ে আসলে আপনি এবার আমি এটা এর ভিতর ঢেলে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে কিন্তু নাড়াতে হবে। মোটামুটি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, খালি একটু ফুটিয়ে নিলে কিন্তু এটা মোটামুটি কমপ্লিট হয়ে আসবে। খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো আমি এর ওপর 2টো
কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি অনেকে বলতে পারেন যে কাঁচা লঙ্কাটা কেন পরে দিলাম। দেখুন, কাঁচা লঙ্কা দিলে পরে কিন্তু একটা লঙ্কার সুন্দর একটা সেন্ট আসবে। আমার এটা বেশ ফুটতে শুরু করেছে। এবার আমি প্রথমে যে ভাজা মশলাটা করেছিলাম সে ভাজা মশলাটাই আমি এখানটায় দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ মতো দিয়ে দিলাম ভাজা মশলা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন, আমার এটা কিন্তু প্রায় কমপ্লিট। তো এইভাবে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন সুন্দর করে ছোলা ভাটুরা। আমি আরেকটু 1 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছি। একটু টেনে আসলে আমি এটাকে নামিয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করেন। ওকে, ধন্যবাদ।